তুমি বলছো যে তোমাকে যদি আমি টাকা দেই তাহলে তুমি আমাদের যত ভিডিওস পিকচার্স আছে সবকিছু নাকি তুমি ডিলিট করে দিবা। তোমাকে তো আমি টাকা দিলাম, তো ওগুলো ডিলিট করো আমার সামনে। ও হ্যালো, তোমার কি আমাকে দেখে পাগল মনে হয়? মানে আমি কি পাগল যে এইরকম একটা স্বর্ণের ডিম দেওয়া মুরগির আমি একবারে জবাই করব? তোমাকে আমি বলছি আমার 2 লক্ষ টাকা লাগবে, নয়তো তোমার ছবি ভিডিও এগুলো আমি নেটে ছাড়বো আর তোমার ফ্যামিলির লোকজনের কাছে আমি দিয়ে পাঠাবো। তাই বলে তো আমি বলি নাই যে তোমার ছবি ভিডিও আমি তোমাকে একেবারে দিয়ে দিব, তাহলে তো আমার টাকা মানে ব্যবসায় শেষ। তোমার ছবি ভিডিও আমার কাছে আছে, এই জন্য তুমি প্রত্যেক মাসে আমাকে এইরকম 2 লক্ষ করে টাকা দিবা। যতদিন টাকা দিবা ঠিক মতো সবকিছু ঠিকঠাক থাকবে, আর যখনই টাকা দেওয়া বন্ধ করে দিবা তার পরের দিনে দেখবা ইন্টারনেটে তোমার ছবি ভাসতেছে আর ভিডিও গুড় করে চলতেছে। বুঝতে পারছো? অতএব বলি কি, টাকা দিতে থাকো। আমি তাহলে আসি। হ্যাঁ, এই, কি বললো তুমি এসব? হ্যাঁ, তোমাকে কি আমি বিশ্বাস করে আজকে আমি জীবনে এত বড় একটা খারাপ পরিস্থিতিতে পড়ছি। তুমি আমার বিশ্বাস ভাঙছো। তুমি তুমি আমার সাথে কত খারাপ একটা কাজ করলা। আমার কাছে টাকা চাইলা, আমি টাকা জোগাড় করে এনে তোমাকে টাকা দিলাম। এখন আবার বলতেছো যে তুমি এগুলো ডিলিট করবে না। তুমি আমাকে ব্ল্যাকমেল করে যাবো শুধু টাকার জন্য। তুমি এত খারাপ। ঠিক বলছো। এই বিশ্বাস করে এই বিশ্বাসই মারছে তোমারে। বুঝতে পারছো? বেশি বিশ্বাস করে ফেলছিলা, এই জন্য তো এত কিছু হয়ে গেল। যাই হোক, আমি যেটা বলছি এটা মাথায় রাখো, ঠিক আছে? এটা বলো না, এটা বললে কিন্তু তোমার জন্যই সমস্যা। কই যাচ্ছিস? এগুলোই তাহলে করা হয়? হ্যাঁ, মেয়েদেরকে ব্ল্যাকমেল করা হয়। তোর মতো জানোয়ারকে আমি অনেক টাইট করছি, খালি দেখ তোর কি অবস্থা করি। এই, কে তুই? যে তোরে আমার কৈফিয়ত দিতে হবে? এটা আমার গার্লফ্রেন্ড, চুপচাপ এখান থেকে চলে যা। অনেক বড় একটা ভুল করে ফেললি ভাইয়া। তুই কার গায়ে হাত দিছিস তুই জানিস? ইন্সপেক্টর, এর একটা নতুন ইন্সপেক্টর আমি, আর তুই আমার গায়ে হাত দিলি। বেশ ভালো লাগলো। একা তো অন্যায় করছিলি এই মেয়েটার সঙ্গে, তার উপর সেকেন্ড অন্যায় তুই করলি আমার কলারে হাত দিয়ে। এখন তোর যে আমি কি অবস্থা করব আমি সেটাই চিন্তা করছি। আচ্ছা, তোর ঘরে কি মা বোন নেই? হ্যাঁ, অবশ্য মা বোন থাকলেও তাদের ইজ্জত আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। হয়তো মা বোন তোর ঘরে থাকতে নাই পারে, কারণ তুই তো রাস্তাঘাটে মানুষ হয়েছিস। রাস্তার ছেলেদের না ঘরে তো মা বোন থাকে না, কিন্তু তোর চাচা খালা মামা মামি এদের কারোর পক্ষের ঘরে তো বোন থেকে থাকবে। তাদেরও বোঝা উচিত যে তাদের ঘরে কেমন একটা জানোয়ার ভাই রয়েছে। চল এবার থানায় চল, তারপরে দেখ তোর আমি কি অবস্থা করি। এখন ভাবছিস আমি এগুলো কি করে জানতে পারলাম, তাই তো? অ্যাকচুয়ালি তুই যখন ওকে ব্ল্যাকমেল করছিলি না, তখন আমি কথাগুলো শুনে ফেলি। পাখি আসছো?